স্লাটশেম করছেন, উনি বলছেন যে আমার ক্যারেক্টার খারাপ। ধরে নিলাম আমার ক্যারেক্টার খারাপ, তো ধরে নিলাম আমি একজন সেক্স ওয়ার্কার, তো সেটা কি আপনাকে কনসেন্ট দেয় আমাকে মলেস্ট করার, আমাকে রেপ করার? একজন সেক্স ওয়ার্কারের সাথে তো দরাদরি করতে হয়, দামে না মিললে ঘর থেকে বার করে দিতে হয়, তাই না? কীভাবে আইনি ব্যবস্থা নেবে তাও আমি জানি না, কারণ আমার ধারণার কাছে কোনো প্রমাণ নেই। আমার কাছে অনেক প্রমাণ আছে। হ্যাঁ ঠিক আছে, আমি নাকি ওকে চুমু খেতে গেছিলাম, খেতে দিনই ও কি ওয়েট করছিল যে আমি তারপর ওকে কাজ দেব, এবং যেহেতু কাজ দিতে পারিনি সেই কারণে আজ এ করছে, তাহলে তো ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। তবে দেখো, একটা দ্বিধা এবং একটা অস্বস্তি তো ছিল, তার কারণ লকডাউনের পর ওই সময়টা আমি বম্বে কলকাতা করছি, কাজকর্মের কোনো স্টেবিলিটি নেই, এবং আমরা তো এটাই দেখে এসেছি না স্বাভাবিকভাবে, যে এই ধরনের কথা বললেই বলবে যে ওর কাজ নেই, তাই অ্যাটেনশন নেওয়ার জন্য করছে। তো তার মাঝখানে বিভিন্ন কিছু ঘটেছে যেটা আমি ওদের সবাইকে বলেছি, ওরা জানে। এবং তাই এই লাস্ট পোস্টটাতে আমি খুব ট্রিগার হলাম, এবং সেখানে আমি কমেন্ট করার পর উনি সেটা ডিলিট করে দিলেন, যদিও এটা সবার তো মানে তোমাদের কাছে আছে যে একদমই মিথ্যে এবং আমাকে একদমই মেলাইন করার জন্য করা। দেখো, আমাকে মেলাইন করার জন্য না করা হলে ফেসবুকে ওইভাবে লেখা হতো না, নোংরাভাবে, ভুল বানানে। আমার মনে হয় যে যদি সত্যিও জাস্টিস চাইতো, প্রথমে আমাকে অ্যাপ্রোচ করতো, না পেরে আইনের কাছে যেত। ও কোনোটাই করেনি। আমার এবার মনে হলো যে এটা আমাকে আমার সিস্টেম থেকে বার করতে হবে, এটা আমাকে অনেক ড্যামেজ করে দিয়েছে। কেন আমি যতবার উনাকে দেখেছি, উনার কোনো ট্রেলার দেখেছি, কোনো কাজ দেখেছি, ইট ট্রিগার্স মি আ লট। ফাইনালি হ্যাঁ, অবভিয়াসলি আমার প্যানিক অ্যাটাকও হয়েছে, এবং সেই জায়গা থেকে আমার এখন মনে হয়েছে যে দিস ইজ দ্য টাইম, কারণ এখন এই কথাটা আমাকে কেউ বলতে পারবে না যে ওর কাজ নেই বলেও অ্যাটেনশন নিচ্ছে। ও মধ্যরাতে আমার একটা পোস্ট, যেটা সম্পূর্ণ অন্য বিষয়, সেইটাতে গিয়ে আমার একটা চরিত্র হননের বিরাট টেস্টামেন্ট লিখেছে। এবার প্রবলেমটা কী হচ্ছে? প্রবলেমটা হচ্ছে তাই জন্যই তোমরা আজকে এখানে। তো আমার পয়েন্টটা হচ্ছে যে আসলে এরা জানে কোনটাকে সেল করতে হবে, কোনটাকে সেল করতে হবে, এবং সে কারণে আমার কাছে একটাই রাস্তা আছে, আইনের কাছে যাওয়া এবং প্রমাণ করা যে আমি দোষী বা না দোষী। আমি বলছি না আমি দোষী না, বলতেও পারে, সেটা আইন ঠিক করুক। লয়ার নোটিশ পাঠিয়ে দিয়েছে, আমার কাছে কোনো চিঠি আসেনি। অ্যাটলিস্ট বাই দ্য গ্রেস অফ গড এখন কেউ বলতে পারবে না, যেহেতু আমি সবে একটা ন্যাশনাল একটা টেলিভিশন করে এসেছি, এবং তোমরা সবাই জানো যে ন্যাশনাল টেলিভিশনে যে ধরনের কমার্শিয়ালটা আমাদেরকে প্রোভাইড করা হয়, আই ক্যান স্টে, মানে আমি আরও 1 বছর বসেই থাকতে পারি হয়তো, ঠিক আছে? তো সেই ভয়টা আমার আর নেই। আর দেখো, এতদিন ধরে তোমরা সাংবাদিকতা করছো, এতদিন 20 বছর হলো আমি অভিনয় করছি, হ্যাঁ ঠিক আছে? তো সেক্ষেত্রে এরম ধরনের কথা বললে যে অ্যাটেনশন পাওয়া যায় না এবং কাজ পাওয়া যায় না, বরঞ্চ উল্টোটাই হয়, সেটা কি 20 বছরে আমি জানি না? তাহলে এই বোকা কাজটা আমি কেন করবো? অ্যাটেনশন পাওয়ার জন্য এই ধরনের কথা কেন বলবো? হ্যাঁ, ও বলেছে ও 1.5 বছরের ওর 1 বছরের টাকা আছে, মানে ওর 1 বছরের টাকা আছে, ওর কাছে কোনো সময় আছে, কলকাতায় কোনো কাজ নেই, এখনও এগুলো করতে পারে একটু লাইমলাইটে আসার জন্য।